أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা তোমার বিশাল আসমানের নিচে তোমার বিশাল জমিনের বুকে তোমার ঘর মসজিদে লাইলাতুল মিরাজের রজনীতে আমরা কতিপয় গুনাহগার বান্দা একত্রিত হইয়া তোমার নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করেছি। আয় আল্লাহ তাআলা তাসবিহ তাহলিমা পাঠ করেছি, ফাতিহা শরীফ ইখলাস শরীফ পাঠ করেছি। আয় আল্লাহ তাআলা ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছো। আমটুকু তাজদারে মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে যত নর নারী তিনখানা বা পাঁচখানা কাপড়ের কাপড় পরে যারা পরিমাণ ঈমান নিয়ে বিশ্বের আনাচে কানাচে গলা মাটির নিচে যারা চলে গেল, আল্লাহ সকলের রহে মুবারকে সওয়াব খানি পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা কেউ বাবার জন্য দোয়া চায়, কেউ ভাইয়ের জন্য দোয়া চায়, কেউ দাদার জন্য দোয়া চায়, কেউ মায়ের জন্য দোয়া চায়। আয় আল্লাহ তাআলা তোমার বান্দারা বড় আশা করে তোমার ঘর মসজিদে চলে এসেছে। মাগরিব থেকে নিয়ে আমি গুনাহগার ছোট মানুষ আমার মুখের কথা বসে বসে ধৈর্য সহকারে শুনছি। আল্লাহ আয় আল্লাহ তাআলা তোমার বান্দাদের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। যারা কবরে চলে গেছে কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমরা মাহারা, আমরা বাবাহারা এতিম তোমার শাহী দরবারে দুইটা হাত তুলে দিয়েছি। আল্লাহ আল্লাহ বড়ই কত গরম জলে শুয়াইয়া মশারির তলে ও চার জনে চার কান্দে খইরা, চার জনে চার কান্দে খইরা নিবে আপন বাড়ি ও রে লাহি। আমার বাবা মায়ের গুনাহ মাফ করো সদি। আয় আল্লাহ তাআলা সন্তান পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যদি বিপদে পড়ে যায়, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বাবার কানে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের পাশে এসে দাঁড়িয়ে যায়, পাশে দাঁড়িয়ে বলে বাবা আমি তোমার আব্বা চলে এসেছি, তোমার আর কোনো ভয় নেই। আল্লাহ দরদের বাবা আমরা জানে হারিয়ে ফেলেছি, বাবার চেহারা খানার দেখতে পাই না। অন্ধকার কবরে নিজের হাত দিয়ে রেখে এসেছি, কিয়ামত ছাড়া তো আর দেখা হওয়া সম্ভব নয়। ওই চেনা মুখ দিয়ে ভালোবেসে নাম ধরে ডাকে না, বিপদে পড়লে পাশে এসে আর একটা বারের জন্য দাঁড়াই না। আল্লাহ আমরা যাই বাবাকে হারাইলাম, দয়া করে বাবার কবর
কবরগুলো জান্নাত বানাইয়া দাও। আল্লাহ আমরা যারা মাকে হারিয়ে ফেলেছি, জনমদখিনী মা সন্তানের জন্য নিজের জীবনটাও বিসর্জন দিতে পারে। না খেয়ে থাকলে আর আহারে বলার লোক নেই। সন্তান দূর দুরন্ত গেলে একটা বারের জন্য আর চিন্তা করে না এমন কেউ। মা যখন বেঁচে ছিল, সন্তানের আশা যদি দেরি হইতো, কতবার মা বলতো, আহারে আমার বেটা এখনো কেন বাড়ি আসে না। বাড়িতে যখন আসতো মা দৌড়ে বলতো, বাবা তোমার চিন্তায় আমি এখনো খাবার খাই নাই। বাবা তুমি কোথায় গেছিলে? বাবা তুমি বাড়িতে এসেছো, এখন আমার খুব শান্তি লাগে রে বাবা। এই দরদের মা আমরা যারা হারিয়ে ফেলেছি, দয়া করে মায়ের খবর জান্নাত বানাইয়া দাও। আল্লাহ তাআলা মা বাবা যারা বেঁচে আছেন হায়াতুত তয়্যিবা দান করে দাও, শারীরিক সুস্থতা দান করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে আমরা অনেকে বিপদে গ্রেফতারি হয়ে আছি। আল্লাহ অনেকে অসুস্থ রয়েছে, অনেকে বিবাহ করেছে, আল্লাহ সন্তান দিচ্ছ না। আয় আল্লাহ তাআলা তোমার ভান্ডারে তো সন্তানের অভাব নেই, তুমি শুধু বলো হয়ে যাও, অমনি হয়ে যায়। আল্লাহ আল্লাহ ডাক্তার কবিরাজ কোনো কিছু আমরা বুঝি না, তুমি ডাক্তার, তুমি কবিরাজ। সমস্ত বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা কুর রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, মরে যাব। আমরা একদিন মাটির কবরে শোব, আমাদের দেহখানা মাটির মধ্যে গলে যাবে। আল্লাহ এই দুই হাত দিয়ে কত মানুষের মাটি কবর দিয়ে কবরে মাটি দিয়েছি। আমরা জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়েছি। কবে যেন আমাদের জানাজার নামাজ পড়বে। আল্লাহ তোমার কাছে চলে যাব, মরে যাব রে আল্লাহ। মরে যাওয়ার আগে আমাদের ঈমান হারা করো না আল্লাহ। সোনার টুকরা ঈমান নষ্ট করো না আল্লাহ। আল্লাহ ঈমানে আমলে আমাদের মুখ থেকে কালেমা তয়্যিবা জারি করাইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।